2024 লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে প্রতিদিনই কিছু না কিছু নতুন করে নজর কেড়েছেন সুজাতা। রবিবার 5ই মে ভোট প্রচারে গিয়ে টোটো চালালেন তিনি। এর সঙ্গে শোনা গেল বলিউডের কালজয়ী সিনেমা শোলের সেই বিখ্যাত ডায়লগ চল ধন্য। রবিবাসরীয় ভোট প্রচারে বড় চমক বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। এদিন বিষ্ণুপুর লোকসভার রতনপুর অঞ্চলের মাদারবনি গ্রামে প্রচারে যান সুজাতা। সেখানে প্রচারের মাঝে টোটো গাড়ির চালকের আসনে বসে টোটো চালাতে শুরু করে দেন। এইভাবেই টোটো চালাতে চালাতে ভোট প্রচার করে নতুন চমক দিলেন সুজাতা। এদিন সুজাতা টোটো চালাতে চালাতে বলেই ফেললেন শোলে সিনেমার সেই বিখ্যাত সংলাপ। সেই সংলাপ মনে করে সুজাতার কথা, টোটো এখন তার ধন্য, বসন্তি হ্যায় না ধন্য। এই ডায়লগ দিয়ে বিষ্ণুপুর থেকে বিজেপির ঘাঁটিকে উপড়ে ফেলবেন তিনি, এই বিশ্বাসের কথাই তিনি কিন্তু জানিয়েছেন। কি বলছেন সুজাতা শোনাবো। খুব মজা লাগে টোটো চালাতে। আপনি জানেন আমি জেলা পরিষদ ভোটেও চালিয়েছিলাম, এই ভোটেও চালিয়েছি। তো আজকে নিজেই টোটো চালিয়ে প্রচার করতে বেরিয়েছি যে চলো চল ধন্য। এটাই কি আপনার ধন্য? এটাই আমার ধন্য। ঠিক আছে, এই ধন্য নিয়ে আমি চলেছি প্রচারে। আর এই বিশ্বাস যে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপির ঘাঁটি একদম উপড়ে ফেলবো। কারণ এই যে আছে, আর বিজেপির নেতারা ধরুন তারা করোড় করোড় টাকার গাড়িতে চড়ে, আমরা তো মামাটি মানুষ। আমি কোনোদিন টোটো, কোনোদিনও অটো, কোনোদিনও পায়ে হেঁটে, কোনোদিন আপনার ছোট হাতিতে, এইভাবেই আমি চালাচ্ছি। তা আজকে বললাম তো, আজকে বসন্তি হ্যায় না ধন্য মে। এ নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো। জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এমন এক লোকসভা কেন্দ্র যার নজর শুধুমাত্র বাংলাভাষীরই নয়, রয়েছে সারা ভারতবাসী। কারণ এই লোকসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াইটা এবং ভোটের লড়াইটা হতে চলেছে একে অপরের প্রাক্তনে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন সৌমিত্র খাঁ, অপরদিকে যুযুধান তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন সুজাতা মণ্ডল। তারা আবার একে অপরের প্রাক্তন স্বামী স্ত্রীও বটে। এবং এই ভোটযুদ্ধের লড়াই, যেটা জেলার রাজনৈতিক মহল বলছে, শুধুমাত্র কিন্তু একটা রাজনৈতিক লড়াই নয়, এটা একটা সেন্টিমেন্টাল লড়াই। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আগামী 25শে মে সম্পূর্ণ হতে চলেছে লোকসভা ভোট। আর এই লোকসভা ভোট পর্ব সম্পূর্ণ হওয়ার আগে প্রচারের ময়দানে কেউ যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। শুধু এক চুল জায়গা ছাড়তে নারাজ এমনটাই নয়, প্রচারে রীতিমতন অভিনবত্ব দেখা যাচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের। কখনো তিনি প্রচারে বেরিয়ে বাচ্চাদের সঙ্গে ব্যাট হাতে ক্রিকেট খেলছেন, কখনো তিনি আবার চপ ভাজছেন, কখনো তিনি আবার গৃহস্থের হেসেলে ঢুকে উনুনে ফু দিচ্ছেন, কখনো আবার তিনি টোটো চালাচ্ছেন, কখনো আবার চুল কাটছেন। একই মানুষের ভিন্ন ভিন্ন রূপ দেখা যাচ্ছে। গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রতনপুর অঞ্চলের মাদারমণি গ্রামে প্রচারে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। সেখানে তিনি প্রচারে গিয়ে রীতিমতন টোটো হাতে টোটো চালালেন এবং সেই বিখ্যাত হিন্দি সিনেমা শোলের সেই বিখ্যাত ডায়লগ চল ধন্য এটা আওড়ালেন। তিনি বললেন যে এই টোটোই কিন্তু তার ধন্য। সবে মিলে দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক যে পারদ, রাজনৈতিক লড়াইয়ের যে পারদ, সেটা কিন্তু চড়ছে। এখন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যার নজর সারা ভারতবাসীর, এই লোকসভা কেন্দ্রে শেষমেশ 4 জুন শেষ হাসিটা কে হাসে তার দিকে তাকিয়ে সকলে। 2024 লোকসভা নির্বাচনে নজর কাড়া কেন্দ্রের মধ্যে জায়গা করে নিয়েছে বিষ্ণুপুর। এই কেন্দ্রে এবার যুযুধান দুই পক্ষের প্রার্থী আবার প্রাক্তন স্বামী স্ত্রী। বিজেপি প্রার্থী করেছে সৌমিত্র খাঁকে, তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। আইনি বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দুজনেই ফের সংসার পেতেছেন, কিন্তু ভোটের ময়দানে প্রার্থী হওয়ায় ফের চর্চায় উঠে এসেছেন তারা দুজনেই। ভোটের ময়দানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, এমনকি প্রচারে বেরিয়েও একে অন্যকে টেক্কা দিচ্ছে নিয়ম করে। প্রচণ্ড গরম উড়িয়ে প্রচারে প্রতিদিন অভিনবত্বের ছোঁয়া রাখছেন দুজনেই। লক্ষ্য একটাই,
জনতা জনার্দনের কাছে পৌঁছানো। সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন সৌমিত্র এবং সুজাতা দুজনেই। দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে অভিনবত্ব দেখা দিচ্ছে। সুজাতা মণ্ডল তিনি কখনো ব্যাট হাতে ক্রিকেট খেলছেন, কখনো চুল কাটছেন, কখনো চপ বানাচ্ছেন, আবার কখনো মাছ ধরছেন। মঙ্গলবার 23শে এপ্রিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রামসাগরে গিয়ে পুকুরে জাল ফেলে রীতিমতন মাছ ধরেন তিনি। পরে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে বিষ্ণুপুর লোকসভার যে 7টি বিধানসভা রয়েছে সেখানে বিজেপির বর্ষিতে কাঁথা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। কি বলছিলেন সুজাতা, শোনাবো। আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা, দুর্দান্ত অভিজ্ঞতা। আমাকে আজকে দীর্ঘদিন ধরে সবাই বলছিল যে আমি যেহেতু বাঁকুড়া জেলা পরিষদে মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ, তাই আমাকেই আমার এই রামসাগরের মানুষরা বহুদিন ধরে বলছিল দিদি এসো আর মাছ ধরে একদম আমরা চলো মাছ খাবো। আজকে আমি প্রচারে এসেছি ওনার এই রামসাগরে, সেখানে একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে। এই যে দেখছেন জোড়া দুটি বড় মাছ, একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে, তার মধ্যে এই 3 থেকে 4 কিলো ওজনের মাছ। দেখুন আমি ওকে কেন এরকম ভাবে ধরেছি জানেন, ও তো ছোট এখনো, ধরুন তো আরো একটু বড় হতো, তো ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরিনি, ওর হাঁ করিয়ে রেখেছি। তো আমি একটা কথাই বলছি, আমি দুটো গানের লাইনের মাধ্যমে বলতে চাই। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে। আর মাছ হচ্ছে খুব শুভ জিনিস। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমি সুজাতা মণ্ডল আজ একটা জিনিস বুঝলাম আমার সমস্ত নেতৃত্ব কর্মীদের সাথে, যে মানুষ এবার বিষ্ণুপুর লোকসভায়, ওঁদাতে, রামসাগরে, 7টি বিধানসভায় সব জায়গায় এবার তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, জোড়া ফুল ফুটবে এবং বিজেপি বর্ষিতে গাঁথা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা মিলিয়ে নেবেন এবং মানুষ একটাই রায় দেবে যে মা বোন দেবে ভোট এবং মা বোন বেঁধে জোট, সব তৃণমূলে ভোট। আমার জীবনের একটা। অপরদিকে সুজাতা মণ্ডলের এই কর্মকাণ্ডকে কটাক্ষ করতে ছাড়েননি সৌমিত্র খাঁ। তিনি বলছেন যে হোয়াটসঅ্যাপ করে উনি অভিনয় করছেন, লাভের লাভ কিছুই হবে না। কি বলছেন সৌমিত্র, শোনাবো। অভূতপূর্ব। আমি যা বুঝলাম বেলতলার সব মানুষ বিজেপির সঙ্গে আছে। ওই দড়িটা টানলে কি মাছ ধরা হয়? পাগলের পলাপের মতো বকছেন। রামসাগরে আমাদের অমরদা আছেন, তিনি ওখানে মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে জড়িয়ে আছেন, মানুষের সঙ্গে সম্পর্ক আছে। এইসব ধরনের পাগলের কথা বললে তো আর মানুষ মেনে নেয় না। আরে নো টাঙ্কি, আর কিচ্ছু না। এটা সত্যি কথা বলতে একটা কথা, দেখুন আমরা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।